আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মিষ্টি কুমড়ার লাড্ডু। তো শুরুতে আমরা মিষ্টি কুমড়া কুচিয়ে নিলাম। আপনারা একটু দেখেন যে আমরা আসলে মিষ্টি কুমড়াগুলো কিভাবে কুচিয়ে নিলাম। এই যে দেখাচ্ছি, এই রকমের করে আপনারা কুচিয়ে নেবেন। আসলে মিষ্টি কুমড়া তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, তারপর আমরা একটু কুচিয়ে নিলাম। তো আমরা মিষ্টি কুমড়াগুলো একটি প্যানে বসিয়ে দিলাম। এর মধ্যে আমরা মিক্স করব, এটা মূলত সিদ্ধ করার জন্য। এর মধ্যে আমরা মিক্স করে নিব দুধটাকে অনেক আগেই আমি জাল দিয়েছিলাম, জাল দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি। এখন আমরা দুধগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়োর মধ্যে। এরপরে দুধ দিয়ে এই মিষ্টি কুমড়োগুলোকে সিদ্ধ করতে হবে। এর মধ্যে কোনো পানি অ্যাড করার দরকার নেই, এই দুধটুকু দিয়েই সিদ্ধ হবে। তো আমরা এখন একটু নেড়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো এবং ঢেকে দিতে হবে। ঢেকে দিলে একসময় মিষ্টি কুমড়া হয়ে আসবে। সিদ্ধ হয়ে আসার পরে এটাকে যদি কেউ চান যে হাতে ম্যাশ করে নিতে পারেন, অনেকে চাইলে এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন, আর কেউ চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। সব রকমভাবেই এটাকে ব্যবহার করা যাবে। আমরা একটু দেখে নিচ্ছি মিষ্টি কুমড়ার কী অবস্থা। দেখেন আমাদের মিষ্টি কুমড়া অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে প্রায়। এখন আমরা দুধটাকে একটু কমিয়ে নিব। আসলে আমার দুধের পরিমাণটা একটু বেশি হয়েছে। দুধের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক টেস্ট হয়, আর এজন্যই আমি একটু দুধের পরিমাণটা বেশি দিয়েছি। তো এই জন্য একটু সময় লাগবে এটাকে। মিষ্টি কুমড়া কিন্তু ত্বকের জন্য অনেক ভালো। মিষ্টি কুমড়ায় রয়েছে ভিটামিন এ এবং সি। মিষ্টি কুমড়া চোখের জন্য অনেক উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অনেকের কোষ্ঠকাঠিন্য থাকে, সেটার জন্য কিন্তু মিষ্টি কুমড়া অনেক ভালো কাজ করেন। মিষ্টি কুমড়া ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে। আমরা একটু নেড়ে নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সোনিয়া খান আপাকে। আপা আমাদের ভিডিওতে এসে সবসময় কমেন্টস করেন, অনেক ভালো ভালো কমেন্টস করেন। আপাও একজন রাঁধুনি, ধন্যবাদ আপাকে। তো আমরা মিষ্টি কুমড়াগুলো উঠিয়ে নিলাম এবং এটাকে আমরা ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন চুলায় দিয়ে দিলাম প্যান, তার সাথে দিয়ে দিলাম ঘি। একটু ঘিটা গরম হয়ে আসলে আমরা মিষ্টি কুমড়াগুলো ঢেলে দেব। মিষ্টি কুমড়োগুলো আমরা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হাতে ম্যাশ করে নিতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। দেওয়ার পরেই একটা ব্যাপার হচ্ছে কি যে ফুটে উঠবে, প্রচুর পরিমাণে ডিস্টার্ব করবে। এটা আপনারা যখন এটা করতে যাবেন তখন দেখেন যে আমি কি পরিমাণ নাড়তেছি। অনেক বেশি ফুটে উঠতেছিল নিচ থেকে এবং চারিদিকে ছিটে যাচ্ছে। এমন অবস্থা, ড্রেস থেকে শুরু করে সব কিছুর মধ্যে এরকম একটা ছিটা শুরু হবে। আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমরা 1.5 কাপের মতো নিয়েছিলাম, যেহেতু আমাদের মিষ্টি কুমড়োর পরিমাণটাও একটু বেশি ছিল। তো চিনিটা আপনারা অনেকে মিষ্টি কম খান, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এখন আমি হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিলে ভালো লাগে, এজন্যই দেয়া। যদি আপনারা এটাকে স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, লবণটা দিতে হবে এমন না। তো মিষ্টির মধ্যে আমার কাছে একটু লবণ হলে ভালো লাগে, সেজন্যই দিয়েছি। আমরা নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমরা একটু জর্দার কালার দিয়ে দিলাম, যেহেতু এটা কাঁচা পাকা কুমড়া ছিল। পাকা কুমড়া হলে হয়তোবা এটা দিতাম না। তো এটাকেও স্কিপ করতে পারেন, যদি কেউ ফুড কালার ইউজ করেন তো করতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে অনেকটা টেস্ট আসে খাবারের মধ্যে, আর বাইন্ডিং করার জন্য অনেক সুবিধা হয়। তো এজন্যই আসলে গুঁড়ো দুধটা দেয়া। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেব আমরা। গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিব এবং চুলা কিন্তু মিডিয়াম আছে আপনারা এটা করবেন।
আর যখন দেখবেন যে ফুটতেছে এবং চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তখন একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। ঢেকে দিলে হয়তোবা এটা হচ্ছে চারিদিকে ছিটবে না, এবং খেয়াল রাখতে হবে যে নিচে যেন লেগে না যায়। লেগে যাওয়ার প্রবণতাটা কিন্তু থাকে। এটার এখন এমন একটা কালার হয়েছে, আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে তাল যেরকম হয় না, এরকম একটা কালার আসছে। আমরা দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো। এই এলাচি পাউডারটা আমরা করে রেখেছিলাম আগে, আমাদের অলমোস্ট হয়ে গেছে, আপনারা হয়তোবা দেখতে পারেন। এখন কিন্তু এমন একটা পর্যায়ে আসছে, এখন কিন্তু আর ছিটতেছে না, প্রায় হয়ে আসছে। এটা মোটামুটি হয়ে আসছে, নাড়ার কারণ অনেকটাই ঘন হয়ে আসছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। মিষ্টি কুমড়ার বিচিও কিন্তু আজকাল খুব খায়, যারা বিশেষ করে জিম করেন, ব্যায়াম করেন, ওনারা তো অনেক বেশি মিষ্টি কুমড়ার বিচিটাকে খেয়ে থাকেন। আমরা তুলে নিচ্ছি। আমরা এখন এটাকে তুলে নিয়ে একদম ঠান্ডা করে রাখবো। আমরা অলরেডি ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা লাড্ডু তৈরি করব। লাড্ডু তৈরি করার জন্য আমরা নিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এভাবে মাখাবেন, এবং দেখেন আমি কিভাবে বানাচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে ইজি হবে এটা করার জন্য। হাতে একটু ঘি মাখিয়ে তারপরে করতে হবে। এরপরে দেখেন যে আমরা কিভাবে বাইন্ডিংটা করছি। চাইলে হ্যাঁ এভাবে করেই বাইন্ডিং করতে পারেন আপনারা। আর আমি মূলত এখানে দেখতে পাচ্ছেন যে কাজু বাদাম এবং কিশমিশ রেখেছি, এটা মূলত ডেকোরেশনের জন্য। আমি আবার একটাকে হচ্ছে কালো জাম টাইপের, এই যে দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বাইন্ডিং, এবং সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা যারা মিষ্টি কুমড়া খেতে চায় না তারাও কিন্তু খাবে। দেখতে অসাধারণ। এখন কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে। এটা খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি হয়েছে। এতটা সুন্দর, দেখেন কালারটা দেখেন, অনেক সুন্দর একটা কালার আসে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।